আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। তো এখন আমি আছি আমার মায়ের বাসায়, আর সেখানে যে রান্না বান্না করব, টুকিটাকি কাজ, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি রান্না করব লতি চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমে আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছটা ভেজে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো। এরপরে বাকি মশলাগুলো পরে দেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। অনেক সময় তো দেখা যায় আমরা চাপা শুটকি দিয়েও লতি খেয়ে থাকি। তো আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে, সেটা না হয় আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার দিয়ে দেব লবণ 1 চা চামচ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো 2 চা চামচ। এবার একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু মশলাটা কষাতে হবে, তাই অল্প পরিমাণে পানি দিতে হবে। তো দিয়ে দিচ্ছি আমি এখানে পানি। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষানো হবে, তরকারির স্বাদটা ততই বেড়ে যাবে। মশলা কষানো শেষ, এই পর্যায়ে দিয়ে দেব লতি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। আমি একটু ঝাল পছন্দ করি, তাই বলে একটু মরিচটা বেশি দিয়েছি। যদি আপনারা কেউ মরিচটা কম দিতে চান, দিতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই দিকে আমি কিছু মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এবার হলুদ আর লবণ লাগিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তো হলুদের পরিমাণটা একটু কম হয়ে গেছে, আমি আরেকটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে মাখিয়ে রেখে দেব। তো আমার মশলা কষানো শেষ, এর পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। এবার আমি অন্য একটি হাঁড়িতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। এখানে কিছু মাছ ছিল, শোল মাছ, তারপরে তেলাপিয়া, ছোট কই, পাঁচমিশালি মাছ যাকে বলে। তো মাছটা ভাজা আমার শেষ, এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর এদিকে আমার লতি রান্নাটা শেষ, আমি এটা এখন নামিয়ে নেব। এখন মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে। এবার আমি অনেকটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব।
পেঁয়াজ ভাজা শেষ হয়েছে, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। এবার পেঁয়াজটা আরেকটু নেড়ে চেড়ে দিয়ে দেব বাকি মশলাগুলো। দিয়ে দিলাম আমি এখানে 1.5 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম একটু পানি, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 2 চা চামচ মরিচের গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এবার মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দেব কিছু কুটে রাখা আলু। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি, আর অন্য একটি হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কাঁচামরিচ। এখানে আমি ফুলকপি ভাজি করব। আর এইদিকে আমার পানিটা ফুটে উঠেছে, ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিলাম পানি, আর দিব 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। এবার ভালো করে কষিয়ে আমি সবজিগুলো ঢেলে দেব। এখানে আমি নিয়েছি ফুলকপি, সিম, আলু। নেড়েচে ভালো করে ঢেকে দিলাম। আর এদিকে আমার মাছ রান্না প্রায় শেষ। আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব। আমি ভাজিটা আবার নেড়েচে ঢেকে দেব। ভাজিটা প্রায় শেষের দিকে, তো আমি ধনিয়া পাতা দিয়ে ভাজিটা ঢেকে দেব। তো হয়ে গেল আমার রান্না, দুপুরের খাবার। এই তো সময়টা খুব ভালো কেটেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।